ও আমাকে জুতা মারতেছে, আমি এখন আর উদ্ধার করব? আমার ফিজিক্যাল নিডসের জন্য অপ্রাপ্ত বয়স্ক প্রিন্স মামুনকে ব্যবহার করেছি। ভালোই যদি বাসেন বা কাছের যখন মানুষ, তাহলে কেন ধর্ষণের মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়? কোনো ভিত্তি প্রমাণ ছাড়া কিন্তু কেউ জেলে বা আদালতে যায় না। অতিরিক্ত কোনো কিছু ভালো না, সবকিছু একটা লিমিটের মধ্যে থাকা ভালো। থাকতেই পারে সিনিয়র, ওর কি শখ আহ্লাদ নাই ভাই? আপনারা মজা নিয়ে মজা পান, আমরা মজা দিয়ে মজা পাই। মামুনের কাছে লাক্সারি মানে গাড়ি বাড়ি। সেটা আমি বলেছি না, আরেকজন বলছে। এইজ গ্যাপ নিয়ে কখনো একটা ওয়ার্ড বলি না। আমার সাথে প্রতারণা করছে, এটা করছে সেটা করছে। ও কিন্তু অনেক এক্সট্রিম রেগে গেলে এক্সট্রিম খারাপ লোক হয়ে যায়। আপনারা তো সেগুলো প্রশ্রয় দিয়েছেন। এইগুলো আগামী তার হবে না, ওই রকম কোনো রিলেশনই নাই যে ওর মতো লাইফ লিড করবে, আমি মতো লাইফ লিড করবো, এগুলো নাই আমাদের মধ্যে। দা এন্ড, তো এটা দা এন্ড হয়ে গেছে আমাদের। দর্শক, নিউজ 24 এর বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছে এই সময়ের আলোচিত দুজন মানুষ, একজন লাইলা, অন্যজন প্রিন্স মামুন। কেমন আছেন দুজনে আসলে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে জানতে চাইবো আসলে আপনাদের মধ্যে এখন সম্পর্কটা কি আসলে? মামুন বলে দাও। তুমিই বলো। আচ্ছা, আমরা দুজন খুব ভালো পরিচিত মানুষ, পূর্ব পরিচিত মানুষ, খুব ভালো বন্ধু, আর এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, ও আমার শুভাকাঙ্ক্ষী, আমি ওর শুভাকাঙ্ক্ষী, এটাই আমাদের এখন রিলেশন স্ট্যাটাস। লালাবু, আমি দেখলাম যে ঠিক 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স, সেখানে প্রিন্স মামুনের সঙ্গে আপনি হাজির হয়েছেন। যেটা হতো কিছুদিন আগেও যেটা সম্ভব ছিল না। হঠাৎ করেই দেখলাম প্রিন্স মামুন আপনার সাথে প্রেস কনফারেন্সে আসলেন, এবং প্রিন্স মামুনের কথাবার্তা এবং তাকে দেখে যতটুকু মনে হয়েছে খুব চাপে পড়েই বা একবার ধরে নিয়েই ওনাকে প্রেস কনফারেন্সে হাজির হয়েছেন কিনা? প্রেস কনফারেন্সের পুরো আইডিয়াটা এন্ড এভরিথিং কিন্তু প্রিন্স মামুনেরই ছিল। মামুনই আসলে নিজে থেকেই আমাকে অ্যাপ্রোচ করেছে, যেটার কারণে আসলে ওকে আমি 1 বছর পরে দেখতে পেলাম। আসলে মামলা মোকদ্দমা তো ভালো জিনিস না, আর কোর্টগারা আদালত, ওই জায়গায় ভালো মানুষরা ঘোরাঘুরি করে না, ওই আসামিরাই বেশিরভাগ ঘোরাঘুরি করে। কারণ আদালত তো পুলিশরা আসামি নিয়ে হাঁটতেছে, তারা খারাপ কাজ করতেছে, তাদের দেখে যদি আল্লাহ না করে দেখতে দেখতে শুনতে শুনতে একটা খারাপ কাজ অনেকে আছে না। আমরা পরিবেশ কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে পরিবেশের উপর। আমার বেড়ে ওঠা, আমি যেমন এখন অনেক কিছু লালার সাথে থেকে কথাবার্তা অনেক কিছু শিখতে পারছি, যেটা ও বলে যে আমি হ্যাঁ মানি, কারণ ও আমার থেকে অনেক সিনিয়র পার্সন, ও আমার থেকে দুনিয়া অনেক বেশি দেখছে, ও আমার থেকে অনেক এডুকেটেড, ও আমার থেকে অনেক বেশি বুঝে। সো ওর কাছ থেকে যখন আমি একটু একটু বুঝ নিলাম, তো আমারও তো একটু এখন বুঝ হয়ে গেছে। এখন ওর সমতুল্য মানুষ যারা আছে তাদের সাথে তো আমি কথা বলতে পারবো, কারণ ওর সাথে যেহেতু কথা বলে আমি ইউজ টু আছি। সো যখন আমি ওই আসামিদের সাথে চলাফেরা করতে থাকবো, তখন আসামিদের মতোই কালচার হয়ে যাবে আমার, বা আমার চলাফেরা এরকম হয়ে যাবে। সো এই জিনিসগুলো না অনেক খারাপভাবে নিচ্ছিলাম আমি, বা আমার ফ্যামিলি, বা আমার সবকিছু, আমার ক্যারিয়ারটাও কিন্তু অনেক ভালো খারাপ একটা ইফেক্ট পড়েছিল, ভালো ইফেক্ট পড়তেছিল না এই আদালতের কারণে। সো এইগুলো নিয়েই কথা বললাম এন্ড এইগুলো শেষ করলাম। আর এইগুলো আগামী তার হবে না আমাদের ইন থেকে, কারণ আমাদের আর ওই রকম কোনো রিলেশনই নাই যে রিলেশনটার মধ্যে আমরা ব্রেকআপ হবে, ঝগড়াঝাটি হবে বা কিছু হবে, এরকম কিছু নাই। এখন বিষয় হচ্ছে ওর মতন লাইফ লিড করবে, আমি মতন লাইফ লিড করবো, আমার যেটা ভালো লাগতেছে আমি করবো, ওর যেটা ভালো লাগতেছে ওটা করবে। যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে কোনো কিছু খারাপ লেগে থাকে ওর কাছে, আমার কোনো কিছু, ও আমাকে বলতে পারে যে মামুন এটা না করে এটা করলে তোমার বেটার হবে, লাইফটা আরো সুন্দর হবে। আমারও যদি কোনো কিছু খারাপ লেগে থাকে লালা, আমি ওকে সাজেস্ট করতে পারি ফ্রেন্ড হিসাবে, ওয়েলউইশার হিসাবে, যে লালা এটা তুমি ভালো করছো না, এটা খারাপ করছো, এটা তুমি চেঞ্জ করো। সো এই জন্যই বলছি যে আমরা যেহেতু বলছি দা এন্ড, তো এটা দা এন্ড হয়ে গেছে আমাদের। আসলে লাইলার নাম আসলেও এমন কোনো কাজ করবে না যেন বা লাইলার সাথে আবার আপনাকে যুক্ত হতে হয়, বা নামটাই শুনতে পাচ্ছিলেন না ওই সময়, বা কোনো সময় তার সাথে দেখা হবে না, এরকমও আমরা দেখেছি। আসলে থাকে না মানুষের রাগ ক্ষোভ, অনেক কিছুই বলে ফেলে। সো এখন আমি যে সিচুয়েশনটায় ছিলাম, সেই সিচুয়েশনটাও যদি নর্মাল করতে হয়, ওর সাথে কথা বলতে হবে, আমাদের সম্পর্কটা সুন্দর করতে হবে। এনিমি থাকলে, শত্রু থাকলে তো এই জিনিসটা সলভ হবে না। আমি যদি এখন আমি এখনো জিদ দেখায় থাকতে পারি যে আমি লালার সাথে দেখা করবো না, লালার সাথে থাকবো না, লালার সাথে ভিডিও করবো না, লালার সাথে চলবো না, লালার সাথে হাঁটবো না, অনেক কিছুই বলতে পারি। কিন্তু এটা যদি আমি বাস্তবায়ন করি, তাহলে দেখা যাবে কি আমি আমার মতন করে প্রতি মাসে 2-3 বার করে আদালতে দৌড়াদৌড়ি করতেছি। অডিয়েন্স যারা আমাদের হুট করে দেখে খারাপ মন্তব্য করতেছে, খারাপভাবে কমেন্টস করতেছে, তারা তো আর এই জিনিসটা ওইভাবে নিচ্ছে না যে ছেলেটা একটা জিনিস থেকে রিলিফ পাচ্ছে, বা এই মেয়েটাও একটা জিনিস থেকে রিলিফ পাচ্ছে। মামলা মোকদ্দমার যে একটা ঝামেলা চলতেছিল, এই যে ঝামেলাটা ওরা সলভ করে নিছে, আলহামদুলিল্লাহ, অ্যাপ্রিসিয়েট করতে পারে। কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট না করে তারা জিনিসটাকে নেগেটিভলি প্রচার করতেছে অনেকে, আমি দেখতেছি। আমরা তো 2 দিন হয়ে গেছে সংবাদ সম্মেলন করছি, এখন দেখছি তারা নেগেটিভলি এটা প্রচার করতেছে। নেগেটিভলি প্রচার করার কিছু নাই, আমরা এখানে আর কোনো রিলেশনে নাই, বা আমরা ওই আগের কোনো কিছুর মধ্যে পিছনের কি যা ছিল সব কিছু আমরা ভুলে গেছি। আমরা জাস্ট
প্রেস কনফারেন্স করছি বা লাইভ করছি, এখন যে প্রেস কনফারেন্স করছি আপনাদেরকে এটাই জানানোর জন্য যে আমাদের প্রিভিয়াস যত ভুল ছিল সব কিছুর জন্য আমরা সরি, আমরা অ্যাপোলোজাইজড অ্যান্ড হচ্ছে যে আর এগুলো আগামীতে হবে না। সেই সম্পর্কের আপনারা যে নামই দেন না কেন, এই দুদিন পর আবার সেই ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, আবার দেখি কোনো না কোনো নাটকীয় প্রেস কনফারেন্সের মাধ্যমে আবার এক হয়ে যাচ্ছেন। বারবার কেন হচ্ছে আসলে এটা? আচ্ছা, এটা আসলে সব সংসারে সব রিলেশনেই হয়, এটা ভাই বোনের মধ্যেও হয়, ফ্রেন্ডদের মধ্যেও হয়। ফ্রেন্ডদের মধ্যেও দেখবেন যে এই ফ্রেন্ডদের মধ্যে বেশি ব্লক হয়, করে দিয়েছে, ওই বন্ধু ব্লক করে দিয়েছে, ওর চেহারা দেখবো না, তার চেহারা দেখবো না, মারপিট করব, গালাগালি করব, এগুলো ফ্রেন্ডদের মধ্যেও হয়। আরো বেশি একসাথে হয়। দুটো মানুষ থাকতে গেলে রিলেশনে ভালো দিক যেরকম আছে খারাপ দিকও আছে। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি কথাবার্তা হচ্ছে। মামুন ভাই যেটা বলছিল আসলে নেগেটিভ ভাবে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে বা আপনাদেরকে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টা তো শুধু আর নিজেদের মধ্যে ছিল না, বিষয়টা জেল পর্যন্ত চলে গিয়েছিল। মামুন ভাইকে জেলও খাটতে হয়েছে ধর্ষণের মামলায়, তাও সম্পর্কের জায়গা থেকে জিনিসটা অন্য দিকে মোড় নিয়েছিল। আসলে ভালোই যদি বাসেন বা কাছের যখন মানুষ, তাহলে কেন ধর্ষণের মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে? আচ্ছা, এটার কথা আমি অন্য সাইড থেকে বলি। ভালোই যদি বাসেন তাহলে একটা মানুষকে কষ্ট দেওয়া যায় না বা একটা মানুষকে ওরকম কষ্টের মধ্যে ফেলা যায় না। আর যখন এই ব্যাপারটা আইনের ব্যাপারে চলে যায় তখন নিশ্চয়ই কোনো না কোনো রুট কজ থাকে, যেটার কারণে কিন্তু মানুষ জেলে যায় বা কারাগারে যায় বা আদালতে যায়। তো রুট কজটা না হলে কিন্তু কোনো ভিত্তি প্রমাণ ছাড়া কিন্তু কেউ জেলে বা আদালতে যায় না। তো যেটা হয়েছে যে সবকিছুর একটা রুট কজ থাকে। তো এই রুট কজটার কারণে কিন্তু আমি চাইলাম আমি আপনাকে জেলে নিয়ে গেলাম, আমি চাইলাম আমি আপনাকে জেল থেকে নিয়ে আসলাম, এটা একটা সাধারণ নাগরিকের পক্ষে সম্ভব না। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কি তাকে নিয়ে বদনাম করা বা তার বিরুদ্ধে কথা বলা, এটা কতটুকু আসলে শোভনীয়? এটা আসলে ঠিক না, উচিত না। কিন্তু আমরা মাঝে মাঝে এমন সিচুয়েশনে পড়ে যাই, আপনারা আমাদেরকে এমন এমন সব কোয়েশ্চেন জিজ্ঞেস করেন যে ওই মোমেন্টে এক্সাইটেড করে ফেলেন যে এটার অ্যান্সারটা দিতেই হবে। তো তখন দেখা যায় যে খুব ডিফিকাল্ট হয়ে যায় স্কিপ করা, বাট নিজেকে কন্ট্রোল করা উচিত এবং এই ধরনের কথা মনে থাকলেও আসলে বলাটা উচিত না। অনেকেই কমেন্ট করছে যে হয়তোবা মামুন ভাই আবার আপনার কাছে ফিরে এসেছে, তার যে লাক্সারিয়াস লাইফস্টাইল ছিল সেখানে হয়তো কিছুটা হ্যাম্পার হয়েছে, বা লাইলা ছাড়া মামুন ভাই আসলে ওই আলোটা পায় না, বা হচ্ছে এই কথাটাই পুরোটাই ভুল, মানে এই প্রশ্নটাই ভুল, মানে প্রশ্নটার সাথেই কোনো মিল নাই আমাদের। কারণ যেখানে বলছে যে ফিরে আসছেন, আমাদের ফিরে আসছি কি, আমরা কি আবার রিলেশন করছি? আমাদের তো আর কোনো প্রেম ভালোবাসা কিছু নাই, দায়বদ্ধতাও নাই আমাদের মধ্যে। আমরা একজন, ও আমার এখন একজন শুভাকাঙ্ক্ষী, আমি ওর একজন শুভাকাঙ্ক্ষী, এটাই আমাদের সম্পর্ক, এর বাইরে আর কিছু না। হ্যাঁ, ওর লাইফ ও লিড করবে, ওর টাকা পয়সা ও উড়াবে, আমার লাইফ আমি লিড করবো, আমার টাকা পয়সা আমি উড়াবো। আমার ইচ্ছা করলে আমি ওরে কিছু কিনে দিব, একটা ফুল কিনে দিলাম বা একটা তাজমহল বানিয়ে দিলাম, বা ওর ইচ্ছা হলো একটা ফুল কিনে দিল, ও একটা তাজমহল বানিয়ে দিল। এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে মানুষের খোঁচাখুচি করা মানে এটা একটা অভ্যাস আছে আমাদের বাঙালির মধ্যে। কিছু কিছু মানুষ আছে যাদের হচ্ছে যে অনেক গোল নাই বা কাজকর্ম করে না, দেখবেন 12টা-13টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে উঠে মনে করেন খাওয়া দাওয়া বাসায় করে না করে, রাস্তায় ঘুরে, কোনো পড়াশোনার দিকেও নাই, কাজকর্মেও তো নাই, আজেরা ঘুরে, মোবাইল একটা আছে স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ফোন, ওইটার মধ্যে ঢুকে আন্তাজে কমেন্ট করতেই থাকে, তাদের কোনো গোল নাই। আমরা যে প্রেস কনফারেন্স করলাম 1.5-2 ঘন্টা লাগায়া, ওই জায়গার মধ্যে সবচেয়ে বড় মেইন টপিকটাই ছিল এইটা যে আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। এই জিনিসটা বোঝানোর কারণটাই কি, যেন মানুষ সমালোচনা না করে, নেগেটিভলি না নেয়। কিন্তু মানুষ কি করলো, ওই লাইনগুলোই স্কিপ করে সমালোচনা করে। কথা ধরেই বলি, মানুষের লাক্সারি কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। মামুনের কাছে লাক্সারি মানে গাড়ি বাড়ি, অনেক কিছু, টাকা পয়সা, অনেক কিছু। আমার কাছে আমার লাক্সারি মানে আমার একটু গল্পের বই, আমি একটু চা খাওয়া, একটু বাগান। মামুনের কাছে হতো লাইলার জায়গাটা কোথায় আসলে আমার কাছে জানতে চাই। লাইলার জায়গাটা কোথায়, বা আপনার জীবনে লাইলা কতটুকু গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে? সো ওর জন্য সবসময় আমার অন্তঃস্থলে জায়গা আছে, ওর জন্য অনেক ভালো সম্মান আছে আমার কাছে। ইভেন ওর এগেনস্টে কেউ গেলে সেটার এগেনস্টে আমি যাবো ইনশাল্লাহ। সো ওর শুভাকাঙ্ক্ষী আমি একজন, ওর ভালোবাসার, ওর ভালো চাবো সারা জীবনে। তাহলে কেন একটা সময় অভিযোগ করেছিলেন যে লাইলা আপনাকে আমি কোথাও ব্যবহার করছে বা অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে লাইলা ব্যবহার করছে? আপনি ইন্টারভিউ দিয়েছেন, জিটি বা সিঙ্গেল ডায়রিও করি নেই ওকে নিয়ে, আমি ওর হার্ম হবে এরকম কোনো কিছু এখন পর্যন্ত করিনি। এটা আসলে হয় কি, অনেক সময় আমরা ক্যাপশন দেখে ভিতরের টপিকটা মিস ইন্টারপ্রেট করি।
কিন্তু আমি কিন্তু আপনি কখনো এইসব ইন্টারেস্টিং করার জন্য এইজ গ্যাপ নিয়ে কখনো একটা ওয়ার্ড বলি না। আপনি দেখাইতে পারবেন না যে আমার চেয়ে বয়স বড়, আমার সাথে প্রতারণা করছে, এটা করছে সেটা করছে, এইভাবে কিন্তু আমি কখনো এইজ নিয়ে কথা বলি না। আমি সবসময় বলি এইজ জাস্ট আ নাম্বার। না, আমি দেখেছি এই জাস্ট নাম্বার, এটা কোনো বিষয় না। এটা আমার চোখেও আমি এসেছে। দেখেছি ইউটিউব চ্যানেলে বলেছে যে আমি আমার ফিজিক্যাল নিডস এর জন্য অপ্রাপ্ত বয়স্ক প্রিন্স মামুনকে ব্যবহার করেছি। তোমার দেওয়া একটা ইন্টারভিউ যেটা তুমি পেজেও শেয়ার করেছিলা, সেটা কি আমি বলেছি না আরেকজন বলছে? সেটা আরেকজনের ক্যাপশন। হ্যাঁ, তো কিন্তু ওই ইন্টারভিউর পার্ট ছিল একটা, পার্ট ছিল একটা আসলে যে তোমার এইজের ব্যাপারও অনেক হয়েছে। তুমি বলেছো যে তোমার এইজ এই টাইমে এত ছিল অত ছিল, তো ওইখানে আমাদের এটা এইজ চলে গ্যাপ এসেছে। তো আছে অবশ্যই, মানে definitely ওটাই আমাদের age আসলে gap আছে। হাইলাইট এখনো হয়েছিল আর কি। এইজ গ্যাপ আছে, অনেক বড় একটা গ্যাপ। এটা তো সারা জীবনে গ্যাপ থাকবে, সারা জীবনে থাকবে। আমি হ্যাঁ, থেমে থাকবে না। কারো age আমিও থেমে বড়তে থাকবে। থাকবো, ও বড়তে থাকবে। সো আমার ওর এইজ নিয়ে কখনো কোনো অবজেকশন নাই, কখনো ছিল পার্সোনালি আমাদের দুজনের Personally যখন কখনো ছিল না। রিলেশন ছিল তখন আমরা এজ নিয়ে কখনো কিন্তু- কিন্তু ফিল করিনি যে হ্যাঁ। আমরা এতটা ডিফারেন্স। ও আমার সাথে কমফোর্টেবল ছিল। কিন্তু আমার কাছে কষ্ট লাগার বিষয়গুলো হচ্ছিল যে ওর মানে হাইড করা কিছু গল্প ছিল, হাইড করা কিছু সম্পর্ক ছিল, সেগুলো নিয়ে একটু খারাপ লাগা, সেগুলো নিয়েই ঝগড়াঝাটি, সেগুলো নিয়েই সবকিছু। ওইগুলাই মানে এখন আর কিছু করার নাই, এখন এগুলো সব ভুলে গেছি। এখন পার্সনকে ভালোবাসি, আর এগুলো নিয়ে আর আগাই না। সেই রাগের জায়গা থেকেই কি বিভিন্ন ইন্টারভিউসে বলেছিলেন কিনা এই কথাগুলো যে রাগের মাথায় তো রাগের অনেক মাথায় কিছুই তো অনেক কিছুই বলে মানুষ, বলে। কিন্তু আমার মনে হয় না যে আমি অত হার্ম করে ওরে কখনো কথা বলছি। আমি নিজ থেকে ওরকম ভাবে কখনো এত হার্ম করে কথা বলি নাই। যখনও ছোটখাটো হার্ম করছি বা ছোটখাটো কষ্ট দিয়ে কথা বলছি, তখন হচ্ছে হয়তোবা তার দু একদিন আগেও কোনো ইন্টারভিউ দিছে যেখানে আমাকে অনেক ছোট করে কথা বলছে, বা ওর কিছু রিলস বা ওর কিছু ভিডিও, ওর কিছু লাইভ যেখানে ও এমন এমন ব্রিফিং দিছে যেগুলোর কারণে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমার শরীরের ভিতরে চিরচির করছিল, আমার শরীরের মধ্যে খারাপ লাগতেছিল, এরকম। মানে ও কিন্তু অনেক এক্সট্রিম রেগে গেলে এক্সট্রিম খারাপ লোক হয়ে যায়, আবার রাগ ঠিক হয়ে গেলে আবার এক্সট্রিম ভালো লোক রাগটা হয়ে যায়। কতক্ষণ ঠিক হয় সেটা বলো। কখন রাগটা লাগে ঠিক হয় আসলে? একটা হাসি দিলেই, বেশি কিছু লাগে ও না। জানে আমার কিন্তু- রাগটা কিভাবে ভাঙাতে কিন্তু হয়, আর আমার ও রাগ রাগ হয়ে যে কাজগুলো করছে তখন হাসি দেওয়ার কোনো রাস্তা রাখে নাই, আর থাকে না সে তখন এই রাস্তাটা যে ও আমি এখন হাসি দিয়ে লালাকে কনভিন্স করবো যে ও আমাকে জুতা মারতেছে, আমি এখন আর উদ্ধার করবো। আমারও মানে ইগো প্রবলেম আছে না, ওই প্রবলেমগুলো। আমাদের তো এটার মধ্যে নাক গলানোর কিচ্ছু নাই, তার ব্যক্তি স্বাধীনতা আছে। আমার ইচ্ছা আমি ভিডিও দেখলে দেখবো, না দেখলে নাই। নাই। এখানে তো আমাকে জোর করতেছে না কেউ ভিডিও দেখার জন্য। আমাদের ভিডিও যদি খারাপ লেগে থাকে কারো কাছে, আমরা তো কাউকে গলায় ছুরি দিলে বলতেছি না আমাদের ভিডিও দেখতেই হবে, না দেখলে তোমার মোবাইল নিয়ে যাবো বা মোবাইল ক্র্যাশ করবে, এটা হবে সেটা হবে, নাহলে তোমাকে মেরে ফেলবো। আমরা তো এগুলো করি না। আমাদের কন্টেন্টটা তো আপনাদের সামনে যায়, আপনাদের সামনে যাওয়ার পর আপনারা এনজয় করেন, মজা করেন, মজা পান, সেই জন্যই তো দেখেন, তাই না? আমরাও মজা পাই, আপনারা মজা নিয়ে মজা পান, আমরাও মজা দিয়ে মজা পাই। আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মানুষ যখন নেগেটিভ গালাগালি করে বা পজিটিভ জিনিসটাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করে, ওই জিনিসটা নিয়ে আমার আজকে একটু রাগ বা একটু করার কথা বলতেছি। সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটার কারণে যে আমরা পজিটিভভাবে যেটাকে প্রেজেন্ট করতে চাই, সেটাকে মানুষ নেগেটিভভাবে কেন নেয়? এই দায়টা আপনাদেরই কিনা? না, আমাদের কেন হবে এটা? আমরা তো যথেষ্ট চেষ্টা করছি, 1 ঘন্টা 2 ঘন্টা ইন্টারভিউ দিছি, 1-1.5 ঘন্টা ব্রিফিং দিছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ প্রত্যেকটা ইন্টারভিউর ওই লাইনটাই স্কিপ করে যে লাইনটা আমরা উপস্থাপন করতে চাইছি। যে আমাদের যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোন আছে যারা তাদের ভিউজ এর জন্য আমাদের ওরকমভাবে টপিকটাকে content ওইভাবে create করে। প্রেজেন্ট করে। আপনারা তো সেগুলো প্রশ্রয় দিয়েছেন। আমরা প্রশ্রয় দিয়েছি কারণ আমাদের পার্সোনাল লাইফে কোনো সমস্যা হচ্ছে না হচ্ছিল না জিনিসটা নিয়ে, বা আমাদের সয় সম্পত্তি নিয়েও কোনো সমস্যা হচ্ছে না। তারা আমার সয় সম্পত্তির ভাগও নিচ্ছে না, আমার একবেলা খাবারও তারা নিচ্ছে না। তাদের কথা হচ্ছে তারা আমাদের নাম বেচে বা আমাদের বদনাম যদি করে চলতে পারে। তারা যদি চলতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। অতিরিক্ত কোনো কিছু ভালো না, সবকিছু একটা লিমিটের মধ্যে থাকা ভালো, লিমিট ক্রস করা ভালো না। তো আমরা কোথাও বলি নাই যে আমরা লিভ টুগেদার করি, আমরা কোথাও বলি নাই আমরা বিবাহিত, আমরা কোথাও এগুলো কিন্তু বলি না। পার্সোনাল ইস্যু আমরা আনতেই চাইনি, আমরা আনতেই আমরা চাইনি। যে ওই প্রথম যে আমাদের কন্ট্রোভার্সি হলো যে মামুন একটা সুগার মামিকে বিয়ে করছে, তখন কিন্তু লেলাকে ওর তো মানুষ চিনতো না, মানে চিনতোই না মানুষ, তখন লেলা কন্টেন্ট করে না। তখন আমার একটা 2 মিলিয়ন সেলিব্রেশনে লেলা একটা হোয়াইট কালার গাউন পরছে, আমি স্যুট বুট পরছি, ও আমার একটা ভালো উইশার, আমি ওর একজন ভালো মানুষ। তখন আমাদের কিন্তু ওরকম রিলেশন মানে চলতেছে নতুন নতুন, ওইরকম কিছু না। তো ওই টাইমটাতেই মানুষ এমনভাবে প্রেজেন্ট করা শুরু করলো ওই জিনিসটাকে, তো আমরাও মানে ভেবাচাই খেয়ে গেছি কি হলো জিনিসটা। আমরা তো তখন আমি আমার মতন আমার বাসায় থাকি, ও ওর বাসায় থাকে। তখন কিন্তু আমরা যে ওর বাসায় থাকতাম, আমি যে সময়টা, তখন কি ছিল, আমার একটা সমস্যা ছিল। আমার গ্রামের বাসায় কাজ চলতেছিল, আমার ঢাকার যে বাসাটা, সেই বাসাটায় আমার বাবা মা কেউ থাকতেছিল না, সবাই গ্রামে চলে গেছে। তো আমার থাকা খাওয়া জিনিসটা এই জিনিসটা একটা ক্যারিকেচার হচ্ছিল। তো ওর বাসায় একটা রুম খালি ছিল, ওই রুমটা ফাঁকা করে দিয়েছে আমাকে, বলছে যে তুমি এই রুমটা ইউজ করতে পারো যতদিন তোমার আম্মু ঢাকায় আর আমাদের back না মধ্যে করে। যেহেতু
একটা ভালোবাসার রিলেশন ছিল এবং আমরা মোস্ট অফ দ্য টাইমস একসাথে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতাম বা ওর কাজে আমি হেল্প করতাম বা ও আমার কাজে বা আমাদের মধ্যে ফ্যামিলিগতভাবেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। অল্প বয়সী ছেলে হাঁটুর বয়সী ছেলে বিয়ে করছে, সুগার মাম্মিকে, সুগার মাম্মি বিয়ে করছে হাঁটুর বয়সী ছেলেকে। এই জিনিসগুলো না মানুষ এনজয় করছে অনেক, এই জন্য এইগুলো প্রমোট করছে অনেক। আর আমরা কিন্তু অনেক চেষ্টা করছি এগুলোকে দমন করা। থাকতেই পারে সিনিয়র, ওর কি শখ আহ্লাদ নাই, ওর কি ইচ্ছা নাই কন্টেন্ট করার, ওর কি ঘোরার কোনো ইয়া নাই? মামুন যদি আবার ছেড়ে চলে যায় আবার কি মামুনকে মামলা দিবেন? মামুন ছাড়াই আছে, মামুন ছেড়ে চলে যাওয়ার কিছু নাই। মামুন ফ্রি বার্ড, ও আমি মুক্ত পাখি, ও মুক্ত পাখি, আমরা কোনো রিলেশনে নেই। এটা তো আবারও বারবার বলছি, এখন আর বললাম। শেষ করব আমরা একদম লাস্ট প্রশ্ন যদি করি যে লাইলাকে খুশি করতে মামুন কি করে? যা যা করার প্রয়োজন সবই করতে হবে। যেমন যদি দুই একটা উদাহরণ দেওয়া যায়, কোনো পাগলামি করা হয় কিনা লাইলাকে খুশি? অনেক করে। ও আমাকে সেটা করে কি আবার লাইলাকে খুশি করেছেন কিনা, আবার লাইলার কাছে এসেছেন? ও এসেছে, সেটাই বড় পাগলামি ছিল, বড় সারপ্রাইজ। যেখানে আমি বলছি যে আমি জীবনেও আমার লাইলার ছায়াটাও দেখবো না, লাইলার ছায়াও পারাবো না। এখানে সবচেয়ে বড় কথা ও যে খুব মনের দুঃখটা সরিয়ে ফেলে নিজেকে নরমাল করে ও নরমাল ভাবে আমার সাথে কথা বলছে, এটাই আমার কাছে। নিজেদের জায়গাটা ক্লিয়ার করবেন আরো একবার, এখন কি অবস্থায় আছেন, ইন ফিউচারে আসলে আবার আপনাদেরকে সেই জুটি হিসেবে দেখতে পাবো কিনা, দর্শকদের উদ্দেশ্যে আপনার জায়গাটা আপনারা দেখছেনই, আজকে যে এখনই দেখছেন কাজ করছি জুটি হিসাবে, আমাদেরকে এখনই দেখছেন, আমরা কাজ করছি একসাথে। আবারও ইনশাআল্লাহ দেখতে পাবেন, আমাদের নতুন ব্লগ দেখবেন, নতুন কন্টেন্ট দেখবেন, নতুন কোনো শপ ওপেনিং এ দেখবেন, গ্রাউন্ড ওপেনিং এ দেখবেন। আমাদের যে প্রিভিয়াস রিলেশন ছিল সেই রিলেশনটা আমরা নেই। ও মুক্ত বার্ড, আমিও মুক্ত বার্ড, আমিও সিঙ্গেল। দর্শক, প্রাণবন্ত একটা আড্ডা ছিল, অবশেষে আমাদেরকে শেষ করতে হচ্ছে। লায়লা এবং মামুন তাদের জানা অজানা অনেক কথাই এই গল্পের মাধ্যমে তুলে এনেছে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিউজ 24 এর সঙ্গে। আল্লাহ হাফেজ।